সালামু আলাইকুম। পাহাড়ি সাপ খুবই ভয়ঙ্কর, খুবই বিষাক্ত। আমার ভ্রমণ পিয়াসী বন্ধুদের জন্য বলতেছি, যারা পাহাড়ে ভ্রমণ করেন কিংবা পাহাড়ে আরোহণ করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনারা যখন পাহাড়ে আসবেন তখন কিন্তু আপনারা অতি সাবধানতায় চলাচল করতে হবে। কারণ পাহাড়ের ভিতরে, গভীর বনের ভিতরে যখন ঢুকবেন, সেখানে কিন্তু ভয়ঙ্কর কিছু সাপ থাকে। কিছু সাপ থাকে, তারা আপনার এই পায়ে কামড় দিবে না, কোনো শরীরে স্পর্শ করবে না। খুব দূর থেকে তারা যখন বিষগুলা এই আপনার ছাড়ে, কিন্তু এই বিষগুলা তারা মুখ দিয়ে যখন ছাড়বে, এই বিষগুলা কিন্তু 20 থেকে 30 ফুট পর্যন্ত বিস্তৃত হয়। আপনার গায়ের মধ্যে পড়া মাত্রই এখানে আপনি ডুলি পড়বেন। এটারে অনেকে কালন্তর সাপ বলে। বিভিন্ন রকমের সাপ আছে এখানে, কারণ পাহাড়ি সাপের নাম বলাটা অনেক কঠিন। কারণ কিছুদিন আগে আমি একটা সাপ দেখছিলাম, এটা এখানে যারা পাহাড়ে থাকে, পাহাড় ও দূরে যাদের বাড়িঘর, তারা আমাকে বলছিল এটা বোয়াল্লা বোয়া সাপ। কারণ এই সাপটা কিন্তু আমার খামারে, আমার মুরগির খামারে কিন্তু এটা ঢুকছিল। তো সেই সাপটা আমার হাতে কিন্তু মারা গেছে। সেটারে বোয়াল্লা বোয়া সাপ বলে। সেটা 6.5 ফুট লম্বা। কিন্তু এই সাপটা কিন্তু পাহাড় থেকে গেছে। এরকম পাহাড় থেকে গেল। এই দেখেন এখানে পাহাড়ে ঘিরা বন। আমি আজকে আরেকটা পাহাড়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য পাহাড়ের মনোরম পরিবেশ। তো এই পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে আইসা অনেক সময় আপনারা প্রাণ হারাইবার কোনো প্রয়োজন নাই। কারণ পাহাড়ে আসতে হলে আপনাকে চোখ কান খোলা রেখে আসতে হবে। বন্ধুগণ, এই পাহাড়ে যখন মানুষ আসে কিংবা পাহাড়ে যারা সবসময় যারা বসবাস করে, তারা কিন্তু পাহাড়ের পরিবেশ বুঝে কোথায় কি। কিন্তু সাপ অনেক সময় দেখা যায় এই ফাঁদ বসে ফাঁদ ধরে থাকে কিংবা চুপচাপ বসে থাকে। যখন মানুষকে তারা দেখে তখন তারা মুখ দিয়ে যখন তারা বিষগুলা ছাড়বে, এরকমভাবে বিষ ছাড়বে, সেই বিষগুলা কিন্তু 20 থেকে 30 ফুট পর্যন্ত সেটা স্পিরিটে যাবে। কারণ আমরা মুখ দিয়ে যখন কুলি করি, কুলি এরকম তারা বিষগুলা ছাড়ে, তখন এই বিষগুলা কিন্তু আপনারা অনেকে হয়তো ডিসকভারিতে দেখছেন। অনেক সময় একটা ছোট সাপেও কিন্তু বড় একটা হাতিকে কিংবা একটা গন্ডারকে, এগুলো একটা বনের মহিষকে তারা নিমিষে ধ্বংস করে দিতে পারে, কিংবা একটা সিংহরে মেরে ফেলতে পারে একটা সাপে। কিন্তু সাপের জন্য কোনো, কারণ সেই সাপগুলো হয়তো পাহাড়ে থাকে, কিংবা অনেক সময় পাহাড়ের ভিতরে অজাগর সাপও থাকে। কারণ অজাগর সাপে মানুষের এই ফাঁদ বসে থাকে, তারা কোন পথে। তাই আপনারা সবসময় পাহাড়ে আরোহণ করতে, পাহাড়ে চলাচল করতে সবসময় আপনারা এই দূরপথে চলাচল করবেন, কিংবা পরিষ্কার জায়গা দেখে চলাচল করবেন। গভীর বনের ভিতরে আপনারা চলাচল করবেন না। এই যে এখানে যে গর্তগুলা দেখা যাইতেছে, এই যে এখানে যে গর্তগুলা দেখা যাইতেছে, এখানে একটা গর্ত আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।